হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ আসলাম নিয়ে। আর এখন তো কদিন ধরে ঠান্ডা, ভালোই আছি। ঠান্ডাতে একটু ঘুমোতে পারছি। এই হলো ব্যাপার। চা হয়ে গেছে। ছোট বউ গেছে হসপিটাল, আজকে ডেট আছে, দেখাবার গেছে। বাচ্চাটা আজকে স্কুল যায়নি, বাচ্চাটা ঘরে আছে। কেমন আছো সবাই? আনন্দ থাকবেই আশা করি। ভালো না থাকলে হবে ভাই, ভালো না থাকলে হবে না। কি রান্না করবো সবই তো আছে। সয়াবিন পটল আলু দিয়ে করেছি, কালকে রয়েছে। শাক ভাজাও রয়েছে, ভেন্ডিও রয়েছে। ছোট্ট তো রাত্রিরে খেলো না। গাছ নিয়ে তো চায় ডুবিয়ে খাই, চায় ডুবিয়ে রুটিটা খাই। পাখাটা ঢেকে রেখেছি, পাখাটা বড় পাখাটা ঢেকে রেখেছি নোংরা যাতে না হয়। খুলবেটা কি করে না, মানে খুলে, হ্যাঁ হুড়াহুড়ি করেছে। এই কালার নিয়েছে হাওয়ালসের, এই এমনি কালার, হাওয়ালসের এমনি কালার।
খুলে ঝাড়টা সুটটা খুললে তাহলে হয়ে যাবে। টপটা আটকেছিল ভালো, এই নিচের বটমটা আটকে টপটা ভালো আটকেছিল, নিচের বটমটা ভালো আটকে দেখে রাখি। 5-6 মিনিট হয়েছে। ঘরটা ওই ঝাড়টা শুকিয়ে বন্ধ করবো। রান্নার একটু খাবার একটু তুলে খাবার লাঞ্চ ডিনার সকালে একটা চা, ফিল্টার মেশিন কিন্তু কাজে মানুষের মধ্যে বসিয়ে রেখে দিয়েছে, মাছকে দিয়ে চাকরি হ্যাঁ, এটা ঠিকই কথা বলেছে। এটা তো আমি সমর্থন করি। তুই দোকানে না, তুই অন্যদিকে কাজ কর, ঠিক আছে। তো কাজের থেকে বেশি বুকে যে কাজ করবে তারও মাথা খারাপ হয়ে যাবে। সেই জন্য অন্যদিকে কাজ কর, যেখানে মাথা খারাপ করি সেখানে দেবে ভাবিয়ে ওই যাও, তোমার কাজ করতে হবে না। বলবে আমি কাজ চেয়েছি, বকানি চাইনি। ঘরটা ঝাড় দিয়ে নিই। কাপটা একটু জল দিয়ে তো ধুয়ে ভিজে কাটিয়ে খেতে জানিস না, প্লেটে খানিকটা চিনি পড়েছে, ওটাকে দিয়ে একবারে খেয়ে নি, সেটাই ওই ইচ্ছা করলো না। না চিনি পড়েছে, এটাকে ইচ্ছা করলো না খেতে। আমি কি ওইভাবে খাবো? আমি তো রুটিটাকে ধরলাম এইভাবে খেলাম। আরে লাস্ট টাইমে যেটা পড়েছে সেটা নিয়ে রুটির মধ্যে দিয়ে দিতে হয়। নিয়ে দেখিনি আর মাথাতেও আসে। ওই জন্য কথাটা বেশি বললে এই জিনিসটাকে ভুলে যাবি। আমাদের কথা যাই বলি নাই বলি, এদিকেই চোখ পড়ে গেছে, ব্যাস হয়ে গেল। মানুষকে বোবা করে রাখতে ভালো হতো, বোবা না, যতটুকু যেখানে কথা বলবার তাই তো ততটুকুই বল কথা। কিন্তু সেটাই বললাম, মনে বলে চিনিটা খাসনি, নিজে ইচ্ছা, সে আমি তার উত্তর দিলাম। শেষটার উত্তরটা কি হবে বলে দিচ্ছি, বলে খেতে ভুলে গেছি। ও তুমি তোমার এটাই ওইভাবে চাইছো? অল্প আমি ভুলে গেছি, আমি কিচ্ছু ভুলিনি। ব্যাস ঠিক আছে, যা ভুলিসনি যখন খাসনি, যা কথা বাড়াস না, চল কোথাও বেড়াস না। নন্টে বুড়ো ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, যা নন্টে বুড়োর সাথে এ কর, খালি একটা কথা বলবে তো হাজারখানা কথার উত্তর দেবে। মানুষে খাওয়ার সময় তৃপ্তিভাবে খায়, পরিষ্কার করে। আমাদের তো ওটাই তৃপ্তি হয় খেয়ে, ওটাই তৃপ্তি হয় খেয়ে। অল্প কথার উত্তর দেয় না।
বাবু, মুখ টুক ধুয়ে খেয়ে নাও জল খাবার। নন্টে, জল খাবার খেয়ে নাও, পরে খাবার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, খাওয়া হয়ে গেছিল। ও, তুমি জাগা ছিল তাহলে? আমি জানি তুমি ঘুমোচ্ছ, এই ঘুম দিয়ে উঠে আসলাম। ও, আমি এটাই ভাবলাম, ওই জন্যই বললাম যে ঘুম থেকে উঠেছো, খেয়ে নাও। ও, তুমি ঘুম ভেঙে গেছিল। মা পাউরুটি অমলেট তৈরি করে দিয়ে গেছে, ডিম টোস্ট, মায়ের থাকতেই খেয়ে নিয়েছো, ভালো হয়েছে। মুড়ি খেয়েছে, মুড়ি দিয়ে আমের দিয়ে মশলা দিয়ে। ওই এক একদিন আমারও হয়, ভাত খেতে ইচ্ছা করে না। তাও কালকে দুটো অল্প শুকনো করে রেখেছিলাম ডালটা,
করে ধুয়ে বার করে দিই, ধুয়ে দেবে। ভাবছি নিচে যাব কি যাব না বাজারে। আমের ডাল তো দুদিন পর পর খেলাম, আবার একটু সাদা ডাল করলে আবার একটু লেবু দিয়ে খাওয়া যাবে। বাবা, তুমি ডিম কষা রান্না করছো নন্টে বাবু? এই তো ঠাম্মির মতন হিসাবে চলে, ভাঙাটাও ফেলতে নেই, কখন কোন সময় কাজে লাগে ভাঙাটা। রুটির পটটাকে ধুয়ে দিয়েছি। বাবা, রুটির পট আর ধোয়া হয় না, এত কিছু করা হয়, বাসন এত কিছু মাজা হয় দুবেলার। ওই রুটির কাপড় আমি ধোবো, রুটির বাসনও আমি ধোবো, এই হলো ব্যাপার। মনে পড়লো কাগজগুলি দিয়ে রেখেছে, ওই জন্য যাচ্ছে হয়ে রুটিগুলি কালো কালো হয়ে যায় রাত্রে। এক বাটি ভাত আছে, ওটা তো আমার হয়ে যাবে আশা করি, এক বাটি ভাতে। কালকে তোমার পিজা কে দিয়েছিল অর্ডার? পিজা ও দাদা, ও রিন্টু দাদা, ও দিগ্রাস দাদা। ও আচ্ছা, হ্যাঁ, এটা কি নখ বানিয়ে দিয়েছে কে? তুমি? ও দিদা দাদা, ও ও ব্রিজ দাদা। যাই হোক, আমার ভুল বলি আমি, ঠিক আছে। মাছও আছে, পিস আছে, মাছ হয়ে যাবে মাছে। পুনর্জাগরণ, পুনর্জীবন পাওয়া যায় যোগের দ্বারা। আমরা যোগ, যজ্ঞ, আয়ুর্বেদ, ন্যাচুরোপ্যাথি, তারপর পঞ্চবাহু চিকিৎসা, পঞ্চকর্ম, ষটকর্ম, যোগ ব্যায়াম কর, ব্যায়াম করবি, সকালে উঠে ব্যায়াম করবি। ব্যায়াম একমাত্র দিদি নম্বর 1-এ এসেছিল, এরকমই একটা দেখা দিয়েছিল, ব্যায়াম যোগ ব্যায়াম করাতে একদম ভালো হয়ে গেছে।
মিষ্টি মিষ্টি খাবে? মিষ্টি আমি খেতে পারি না, তোমরা যদি খেতে পারো। মিষ্টি খেলে আমার আমার গায়ে কালো হয়ে যায়। তাহলে তুই খাবি, তুই খাবি না, তুই বল। বললাম তো বাড়িতে যা হয়, যা রান্না হয় তাই খাবি। তুই আমাকে খাওয়ার জন্য এরকম বারবার জোর করছিস কেন বলতো? তুই খাওয়াতে চাস না, ঠিক করে বলতো। অমৃত খেতে চাই। অমৃত মানে যেটা খেলে তোর শরীরটা আবার সুস্থ সুন্দর আগের মতো সুস্থ হয়ে উঠবে। অমৃত, ঠিক অমৃত।